একটি শহর যেটি একসময় ছিল ধন, ঐশ্বর্য আর ভোগবিলাসের প্রতীক, হঠাৎ করেই হারিয়ে যায় পৃথিবীর মানচিত্র থেকে। প্রাচীন রোমের ছায়াতলে গড়ে ওঠা এই শহর ছিল এক অদ্ভুত মিশ্রণ, যেখানে শিল্প, সংস্কৃতি ও বিজ্ঞান একদিকে যেমন ছিল, তেমনি ছিল পাশবিকতা, ভোগবাদ ও দুর্নীতির চরম উৎকট রূপ। এই শহরের নাম পম্পেই। কিন্তু প্রশ্ন হল, কি ঘটেছিল সেই দিনে, যেদিন পুরো শহরটা মুহূর্তে মাটির নিচে হারিয়ে গেল? কিভাবে সম্ভব হাজার হাজার মানুষ একসাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল? কারো হাতে সময় ছিল না পালানোর, এমনকি চোখ বন্ধ করারও। এই প্রতিবেদন অনুসন্ধান করবে পম্পেই শহরের উৎপত্তি, তার সমৃদ্ধি, তার গোপন অন্ধকার দিক এবং শেষ পর্যন্ত সেই বিভীষণময় দিনের রহস্যময় বিবরণ। পম্পেই শহরটি ইতালির নেপলস উপসাগরের উপকূলে ভিসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত ছিল। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর দিকে ওস্কান জাতিগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করে। পরে গ্রিক এবং এইট্রাস্কানদের প্রভাব পড়ে এখানে। রোমানরা এটি দখল করে নিলে শহরটি রোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র রূপ নেয়। পম্পেই ছিল এক আধুনিক নগরী, প্রায় 20,000 মানুষের আবাসস্থল। শহরে ছিল সুপরিকল্পিত রাস্তাঘাট, বিশাল অ্যাম্ফিথিয়েটার, ব্যস্ত বাজার, সৌন্দর্যে ভরপুর ভিলা, চিত্রশিল্পে মোড়া প্রাসাদ এবং উন্নত স্নানাগার। সবকিছুই যেন আধুনিক সভ্যতার এক নিদর্শন। পম্পেই ছিল শুধুই একটা শহর নয়, একটা জীবনধারা, একটা দর্শন, আর হয়তোবা এক ধরনের পাপের কেন্দ্র। এখানে ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সৈনিক, দাস, শিল্পী এবং পতিতারা সবাই মিলেমিশে এক জটিল সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল। এই শহরে প্রকাশ্যে পতিতালয় চলত, দেয়ালে খোদাই করা থাকত কামুক চিত্রকর্ম, মেঝেতে শোভা পেত অশ্লীল মোজাইক, আর বিলাসিতায় মত্ত জীবনযাপন ছিল সাধারণ ব্যাপার। রোমান ধর্ম এবং দেবতা পূজা চললেও শহরটি এক অদ্ভুত মুক্ত যৌনতাবাদ ও ভোগবাতের প্রতীক হয়ে দাঁড়ায়। লোকমুখে পম্পেইকে ডাকা হতো পাপের নগরী নামে। শহরের মানুষ যখন জীবনকে ভোগ করে চলেছিল, তখনই গভীরে ভিসুভিয়াস নামের এক নিদ্রিত দৈত্য প্রস্তুতি নিচ্ছিল জেগে ওঠার। ৭৯ খ্রিস্টাব্দের আগস্ট মাসের এক সকালে কেউ বুঝতে পারছিল না আকাশ হঠাৎ কেন অন্ধকার হয়ে উঠছে, পাখিরা কেন নিস্তব্ধ এবং বাতাস কেন ভারী হয়ে উঠছে। ভিসুভিয়াস, যে প্রায় 1000 বছর ঘুমিয়েছিল, হঠাৎই জেগে ওঠে। শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। 24 আগস্ট ৭৯ খ্রিস্টাব্দ। সে সকালটি ছিল নিস্তব্ধ, আকাশ পরিষ্কার, বাতাস শান্ত। কিন্তু বেলা বাড়তেই বিশাল শব্দে আকাশ ফেটে পড়ে। গর্জে ওঠে ভিসুভিয়াস। আগুনের গোল্লা, ছাই, লাভা আর বিষাক্ত গ্যাস ছুড়ে দেয় আকাশে, যা ঘণ্টার পর ঘণ্টা আকাশকে আচ্ছন্ন করে রাখে। প্রথম ধাপে শহরের মানুষ বুঝেই উঠতে পারেনি কি করছে। কেউ ভাবছিল ভূমিকম্প, কেউ ভয় পাচ্ছিল দৈববাণী। পরের ধাপে লাভা এবং ছাই ঢেকে ফেলল শহরের সব পথ, সব ঘর, সব প্রাণ। 1748 সালে একদল খননকর্মী দুর্ঘটনাবশত খুঁজে পায় কিছু পাথরের ধ্বংসাবশেষ। এরপর শুরু হয় আনুষ্ঠানিক খনন কাজ। একের পর এক পাওয়া যেতে থাকে প্রাচীন ভিলা, মূর্তি, দেয়ালের চিত্র, মৃত মানুষের দেহাবশেষ, যেগুলোর ভঙ্গি ছিল চরম দুঃখজনক এবং ভীতিকর। সবচেয়ে ভয়াবহ ছিল ফ্রোজেন মোমেন্টস। মানুষের দেহ ছাইয়ে ঢাকা পড়ে এমনভাবে সংরক্ষিত ছিল যেন তারা এখনও বেঁচে আছে। কেউ নিজের সন্তানকে বাঁচাতে ছুটছে, কেউ প্রার্থনায় লিপ্ত, কেউ আবার প্রেমিকাকে জড়িয়ে ধরে আছে। পম্পেই ধ্বংসের ঘটনা শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়। বহু ঐতিহাসিক ও ধর্মীয় ব্যাখ্যা এটিকে দেখে এক দেবতার ক্রোধ হিসেবে। পাপ, লালসা, ভোগবাদ, দুর্নীতি, পতিতাবৃত্তি সব মিলিয়ে পম্পেই যেন এক প্রতীকী দুঃস্বপ্ন ছিল। অনেক গবেষক মনে করেন শহরের অশ্লীলতা এবং আদর্শগত বিকৃতি এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া ডেকে আনে। খ্রিস্টান ঐতিহাসিকরা পম্পেইকে অনেক সময় সোডম ও গোমোরা নগরীর সাথে তুলনা করেন, যা ছিল বাইবেলের মতে ঈশ্বরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত পাপের শহর। বর্তমানে পম্পেই এক পর্যটন কেন্দ্র। লাখ লাখ মানুষ আসে এই ঘুমন্ত শহরের ধ্বংসাবশেষ দেখতে। কিন্তু সবার মনে এক অদ্ভুত ভয় কাজ করে।
এ যেন এক মৃত শহরের নীরব চিৎকার। দেয়ালের পেইন্টিং, বিছানায় পড়ে থাকা অবশিষ্টাংশ, বাজারের দোকান, স্নানাগার, পতিতালয়ের চিত্র, সবকিছু যেন থেমে আছে সময়ের এক নিখুঁত ছবির মতো। পম্পে আজও মনে করিয়ে দেয়, মানুষ যতই উন্নত হোক, প্রকৃতির সামনে সে চরমভাবে অসহায়। শহরটি একদিকে যেমন ছিল সংস্কৃতি ও স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন, তেমনি ছিল মানবজাতির আত্মম্ভরিতার এক অন্ধ দৃষ্টান্ত। শহরটি ধ্বংস হলেও তার দেহবাশেষ আজও কথা বলে, কিন্তু প্রচণ্ডভাবে জীবন্ত, এবং হয়তো আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের ছায়া কখনো হারায় না, শুধু অপেক্ষা করে জেগে ওঠার। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।